ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত বেঙ্গল ফার্ম হাউসে। এই ফার্মটি মূলত 2008 সালে নির্মাণ করা হয়েছে এবং এই ফার্ম হাউসে অসংখ্য গরু রয়েছে, বিভিন্ন জাতের গরু রয়েছে। ইন্ডিয়ান বলদ রয়েছে, ইন্ডিয়ান ষাঁড় রয়েছে, উলবাড়ি ষাঁড় রয়েছে এবং বিভিন্ন দেশাল জাতীয় গরু রয়েছে। নেপালি, ভুটানি বিভিন্ন ধরনের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে এই ফার্ম হাউসের বিভিন্ন তথ্য জানবো, এখানকার কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন জাতের গরুর দাম জানবো, এই গরুদের পরিচর্যা সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো এবং মোটাতাজাকরণ পদ্ধতিতে তারা কি কি ধরনের খাবার খাওয়াচ্ছে এ ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে এই গরুদের পরিচর্যা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে। তাই ভিউয়ার্স, আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমরা প্রথমেই এখানকার একজন কর্মকর্তার সাথে কথা বলবো, তিনি আমাদের জানাবেন এই ফার্ম হাউসটি সম্পর্কে। আচ্ছা ভাই, আপনি তো এই বেঙ্গলের ম্যানেজার, তাই না? এই যে আপনারা গরু পালন করতেছেন, এখানে কি কি ধরনের গরু আছে? এখানে ইন্ডিয়ান গরু আছে, তারপর অস্ট্রেলিয়া আছে, নেপাল আছে, ভুটান আছে। আচ্ছা, এক এক জাতের এক এক গরু। কোন জাতের গরুটা একটু বেশি আছে এখানে? এখানে ইন্ডিয়ান গরুগুলি বেশি আছে। আচ্ছা, আপনাদের এখানকার যে গরুগুলো আছে, এখানে যত্নটা কিভাবে নেন আপনারা? এখানে তো এই গরুর যত্নটা টামলি করা হয়। সকালে খাওয়ান দেওয়া হয়, দুপুরে খাওয়ান দেওয়া হয়, অনেক সময় সন্ধ্যার পরে খাওয়ান দেওয়া হয়, এরকম। মানে এটা একটা শিডিউল করা থাকে এবং গরু প্রতি এক একটা পরিমাণ থাকে, এত পরিমাণ খাওয়ান। এই গরুদের মোটাতাজাকরণের ব্যাপারে আপনারা কি কি উদ্যোগ নেন বা কি খাওয়ালে? এগুলি সব ন্যাচারাল খাবারগুলি খাওয়ানো হয়, যেমন গমের ভুসি, বুটের ভুসি, বিভিন্ন এই মানে ভুসি জাতীয় খাবারই খাওয়ানো হয় এবং তার সাথে খ্যারগুলি দেখতেছেন এগুলি খাওয়ানো হয়। তো এই যে গরুটা আমি দেখতে পাইতেছি, এই গরুটার দাম কত? এগুলি তো দাম তো এরকম বলা যাইবে না যে দাম কত, তারপর আইডিয়া। হ্যাঁ, আপনারা কত করে বিক্রি করেন? এগুলি ধরেন 3 লাখ, 4 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ পর্যন্ত গরু থাকে আমাদের। আচ্ছা, আপনারা কি রেগুলারই গরু বিক্রি করেন নাকি কোরবানি? না, রেগুলার আমাদের। গাভীও আছে? না, গাভী নাই আমাদের। আমরা ওই দুধজাত করি না, আমরা শুধু গাভী হলে কি করেন আপনারা? বিক্রি করে দেন নাকি? হ্যাঁ, আমরা গাভী বিক্রি করে দিই। মানে আমরা গাভী পালি না, আমরা দুধের জন্য যে গাভীর ফার্ম থাকে আমরা ওটা না, আমাদের সারের জন্য। বাছুরগুলো আপনারা কি পালন করে বড় করেন নাকি বিক্রি করে দেন? এগুলি তো আসলে এই বাছুর না, এগুলি সবই মুরব্বি মোটামুটি, বয়স্ক। মানে এগুলির জাত এরকম, মানে ছোট। হ্যাঁ, এটা আপনার ওই এমন না যে অস্ট্রেলিয়ার মতন বা ইন্ডিয়ান মতন বা নেপালের মতন ওইরকম বড় হবে। এগুলি এরকমই সাধারণত থাকে, প্রত্যেকের 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এরকম। এগুলার দাম কেমন আনুমানিক? এই যেমন বুট্টিগুলি আছে, আমরা লাখের উপরে সাধারণত বিক্রি করি। আচ্ছা, এই গরুর চাহিদা কেমন, মানে বিক্রি হয় কেমন? হ্যাঁ, গরুর চাহিদা মোটামুটি ভালোই চাহিদা আছে। এই আপনারা যে গরু পালন করছেন, এই গরুর মধ্যে আপনার মাঝে মাঝে তো বিভিন্ন রোগ ধরনের হয়, তো আপনারা কি ধরনের রোগ? আমরা যে ফার্মে সাধারণত আমরা এই ভ্যাকসিন দিয়ে থাকি, FMD, অ্যানথ্রাক্স, এগুলি আমরা এই টামলি 6 মাস পর আমরা দিতে থাকি, যেটার যা নিয়ম। এবং কৃমির ঔষধ আমরা রেগুলার দিতে থাকি, যেটা নিয়ম 3 মাস পরে পরে, যেটা আর কি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সবকিছু মেনটেন করি। আচ্ছা, আপনাদের এই যে গরুগুলো আছে, এগুলো কোরবানি দেখি বিক্রি বেশি? হ্যাঁ, আপনার কোরবানির বাজার তো বাজারই, গরু নিয়ে খেলা। এখানে তো কোরবানির সময় বাজারে বিক্রি ভালো হয়, ফার্মেও প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়, এটা সব জায়গায়। ফার্ম থেকে বিক্রি করেন নাকি হাটে নিয়ে যান? না, আমরা ফার্ম থেকে আমরা বিক্রি করি এবং অনেক গরু অলরেডি কোরবানির জন্য বিক্রি করা হয়েছে, তারা কোরবানিতেই নেবে। এরকম অনেক গরু অলরেডি বিক্রি করা হয়ে গেছে। কত করে বিক্রি করেছেন এগুলি? আপনার এক একটা এক এক রেট, 6 লাখ। ইন্ডিয়ান গরুগুলো সাধারণত কত? এগুলি যেমন ইন্ডিয়ান গরুর ভিতরে আপনার বইল আছে, যেটা বলদ বলি আমরা, এবং এই উলবাড়ি ষাঁড় আছে। ষাঁড়ের একদম, বইলের একদম। আর তা তো জানেন ভালোভাবে যে ষাঁড়ের দাম বেশি আর বইলের দাম কম। আনুমানিক কত রেঞ্জের মধ্যে?
এই আপনি ধরেন আপনার সারগুলি 10, 12, 15, 7, 8, 5 এরকম এক একটা গরু বডি এবং কালার বিভিন্ন কারণে দাম বেশি কমে। অস্ট্রেলিয়ান গরুগুলো কত করে? মানে অস্ট্রেলিয়ান আপনার এটারও কোনো মানে সঠিক মাপকাঠি মানে রেঞ্জ ধরেন 5 লাখ থেকে 10 লাখ এরকম। হ্যাঁ ওইরকম, হ্যাঁ 5 লাখ 10 লাখ এইসব গরু যে দেখেন এগুলি সব 5-এর উপরে। আপনারা কত বছর বয়স থেকে এগুলো পালেন বা নাকি নিয়ে আসেন? এগুলি আমরা 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাস, মানে আমরা দেখা গেছে একটা গরু কালকে আনলাম, 15 দিনের ভিতর কাস্টমার আসছে, আমরা ছেড়ে দিলাম। মানে আমরা ওইরকম না যে আমাদের এটা এই কয় বছর পালতেই হবে বা এই কয় মাস পালতেই হবে, তা না। এটা তো ব্যবসা আমাদের। আমরা ফার্মে আনি, কোনো কাস্টমার আসলো, কেন এই 15 দিন আগে গরু আসলো, এক কাস্টমার এসে চয়েস করলো, বাস আমরা বিক্রি করে দিই। আচ্ছা, আপনাদের এই ফার্মটা কত বছর ধরে? এই ফার্মটা কত বছর ধরে? এটা তো আমরা নতুন করা হয়েছে, আমাদের 2 বছর ধরে এই ফার্মটা। আচ্ছা, আপনার এই যে গরুর ফার্ম হচ্ছে, এটা কি কতটুকু লাভজনক বলে আপনি মনে করেন? বা আমরা যদি ধরেন নতুন কেউ ফার্ম দিতে চাই, তো কি ধরনের সতর্কতা বা কি ধরনের টিপস থাকবে আপনার প্রতি? মানে আপনি কি ধরনের টিপস তাদের দিবেন? না, অবশ্যই ফার্ম করা ভালো, হ্যাঁ। এবং ফার্মগুলো কোন দিকগুলো আসলে গুরুত্বপূর্ণ? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আঙ্কেল, কোন দিকগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত একটা ফার্ম করার? এখন কোন দিক বলতে আপনি কোন দিকে, মানে কোন দিকে? গরুর যত্নের ব্যাপারে বা গরুর যত্ন আপনার সাধারণত গরুর যত্ন করতে হবে যেরকম ছোট বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করা হয়, যত্ন করা হয়, ওদেরকেও। কেন ওরা তো কথা বলতে পারে না, ওরা শুধু এই উপলব্ধিও করতে পারে না, ওরা অসুস্থ হইলেও বলতে পারে না। তো ওদের যত্নটা তো বাচ্চাদের মতন যত্ন করতে হবে। কেন ওদের খাবার দিলেও যা, না দিলেও তা। ওরা না দিলে কিন্তু বলবে না যে আমাকে খাবার দাও, ওকে পানি না দিলে বলবে না আমাকে পানি দাও। এর জন্য ওর যেটা দরকার, হ্যাঁ, ওদের যা দরকার আমাদের টাইমভাবে সময়ের মতো সবকিছু ওদেরকে দিতে হবে। কয় বেলা খাবার দেওয়া প্রয়োজন? নর্মালে এই 2 বেলা তো দিতেই হবে খাবার, দানাদার। তারপর আপনি সারাক্ষণ খ্যার খাওয়াইতে পারেন, কাঁচা ঘাস খাওয়াইতে পারেন, এটা আপনার ব্যাপার। মানে আপনি যেভাবে আর কি খাওয়াবে, মানে আমি এইভাবে খাওয়াই, আপনার খাওয়াতে হবে ওইভাবে, তা না। আপনি সারাক্ষণ খ্যার দিয়ে রাখতে পারেন, আবার আপনি কিছু সময় খ্যার ছাড়াও পানি দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটা কোনো ওইরকম কিছু আর কি মানে এইটাই করবেন ওটা আমি বলবো না আর কি। এই ভ্যাকসিন দিয়ে থাকি, FMD, অ্যানথ্রাক্স, এগুলি আমরা এই টাইমলি 6 মাস পর আমরা দিতে থাকি, যেটার যা নিয়ম। এবং কৃমির ঔষধ আমরা রেগুলার দিতে থাকি, যেটা নিয়ম 3 মাস পরে যেটা আর কি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সবকিছু মেনটেন করি। ভিউয়ার্স, এখানে উলবাড়ি সার, দেশাল গরু এবং বিভিন্ন ধরনের গরুর পাশাপাশি এখানে বাছুর রয়েছে, যেগুলো তারা বিক্রি করছে 70 থেকে 80 হাজার টাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভুট্টো জাতীয় বাছুর রয়েছে, যেগুলোর আকৃতি এরকমই থাকে সবসময়, এবং এই জাতীয় বাছুরগুলো অধিক লাভজনক বলে মত তাদের। এবং এখানকার আরও বেশ কিছু বাছুর রয়েছে যেগুলো বিভিন্ন দামে বিক্রি করে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন এখানকার ফার্ম হাউসের গরুর দাম। এ ধরনের ফার্ম নিজেরাই তৈরি করতে পারবেন, কারণ এখানকার একটি গরুর পিছনে 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করে 7 থেকে 8 লক্ষ টাকা তারা বিক্রি করতে পারছে। এমনকি মাঝে মাঝে সেটা 10 থেকে 11 লক্ষ টাকায়ও বিক্রি করা সম্ভব। তাই আমি আশা করব অধিক লাভের কথা চিন্তা করে এ ধরনের গরু পালনে আপনারা উৎসাহী হবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।